রাত 11টার সময় দই বসিয়েছি, এখন বাজে 6টা। ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি। যদি একটু শুই তাহলে তো চোখ লেগে যাবে, আর তখনই দই নষ্ট হয়ে যাবে। যেই গরম পড়েছে, মাশাল্লাহ খুব সুন্দর দই জমেছে, মনে হচ্ছে যে পুডিং, তাই না? আর আজকে আমি প্লাস্টিকের বক্সে জমিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দিব, ফ্রিজে রাখলে আরো ভালো মতো সেট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সবাই ঘুমাচ্ছে আর আমি এখন সবার জন্য নাস্তা বানাচ্ছি। যেহেতু ঘুমটা ভেঙেই গেল, তো ভাবলাম যে নাস্তাটাও বানিয়ে ফেলি, কারণ যত সময় বাড়বে তত কিন্তু গরমও বাড়বে, তাই না? তো আপনাদের ভাইয়ার জন্য রুটি বানাচ্ছি আর আমাদের জন্য পরোটা বানাচ্ছি। বুটের ডালের তরকারি রান্না করা আছে, বুটের ডাল দিয়ে কিন্তু মচমচে পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আমি রুটি পরোটা যতটুকু সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করি, এতে করে বেশি ভালো লাগে খেতে। আর এদিকে দুধ চাও হয়ে গেছে, এখন ছেঁকে নিব। তারপর রুটিগুলোকেও সেঁকে নিচ্ছি। রুটি না ফুললে সেই রুটি খেয়ে কিন্তু মজা নেই। দেখেন কি সুন্দর রুটি ফুলছে একা একাই। 3 উল্টানোতেই রুটিটা কিন্তু ফুলে যায়। তারপর পরোটাগুলোও ভেজে নিচ্ছি। রুটি পরোটা সব একসাথে বেলে তারপর ভাজলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আর গরমটাও কম লাগে। আর আমার পরোটা কিন্তু আমি সাদা সাদা করে ভাজি না, সবসময় একটু কড়া করে ভাজার চেষ্টা করি, এতে খেতে বেশি ভালো লাগে আমার কাছে। এই তো সবার নাস্তা খাওয়া হয়ে গেছে, আর আমরা মেয়েরা তো সবসময় সবাইকে খাবার খাওয়ানোর পরেই খেতে বসি। আলহামদুলিল্লাহ, পরোটাটা খেতে খুবই মজা হয়েছিল, আর আগের দিনের তরকারি ছিল দেখে নাস্তাটা তাড়াতাড়ি হয়ে গেছে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার চলে আসলাম রান্নাঘরে। দেখেন আপনাদের ভাইয়া এই যে এরকম তরমুজ এনেছে। তরমুজটা বেশি একটা মিষ্টি না, তারপরেও ভালোই লেগেছে। আর শসাও কেটে নিয়েছি, ওপর থেকে বিট লবণ দিয়ে দিলাম। আমার ছোট ছেলে এই টাইপের খাবার বেশি পছন্দ করে, যেমন শসা, তরমুজ, পেয়ারা। দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম আবার। আজকে দেশি মোরগের ঝোল রান্না করব আলু দিয়ে। এখানে বড় সাইজের একটা মোরগ নিয়েছি। তেলের উপর পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তারপর পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটা হোমমেড গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে আলু আর কলিজাটা দিয়ে দিলাম। আলুটাও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। এই পর্যায়ে কিন্তু গরম পানি দিতে হবে। তরকারি কড়াইটা আমি ওই সাইডের চুলায় রেখে এখানে পোলাও রান্না করছি। তেলের সাথে আমি ঘি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম শাহি জিরা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিলাম ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। চালটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। চালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। পোলাওয়ে কিন্তু গরম পানিটা দিলে খুবই ঝরঝরে হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিলাম।
এখন আমি ঢেকে রাখলাম চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে। আর এদিকে মাংস তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে আরেকটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আরেকটু জাল করে নিব। আর এদিকে পোলাওয়ে আমি গাজর গ্রেট করে দিয়েছি, আর উপর থেকে একটু ঘি দিয়ে দিব। আরো 20 মিনিট দমে রাখবো। চুলার আঁচটা একদম লো হিটে থাকবে। আর এদিকে মাংস তরকারিটাও হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। এই তো আমার রান্না বান্না শেষ। মাংস তরকারি ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদের। আর এই তো পোলাও, খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা কিন্তু। আর গত ভিডিওতে আপনাদের তো আমি হলুদ মরিচ ধনিয়া শুকানো দেখিয়েছি, আর আজকে আপনাদের ভাইয়া এই যে গুঁড়া করে নিয়ে এসেছে, এগুলোকে আমি চেলে এই কন্টেনারে রেখে দিচ্ছি। আর এই যে ছাকার পরে এগুলো বের হয়েছে, আর আমি কিন্তু হলুদ মরিচ ধনিয়া একসাথে ভাঙিয়ে একসাথে রাখি, মাপ করে ভাঙাই আর কি। এখন সারা বছরের জন্য চিন্তামুক্ত থাকতে পারবো। আজকে তো জুম্মা বার ছিল, দুই ছেলেকে নিয়ে ওর বাবা নামাজ পড়ে চলে এসেছে, আর মেয়েকে নিয়ে আমারও নামাজ পড়া হয়ে গেছে। তারপর সবাইকে খেতে দিয়েছি, আর ইয়াসিন আর আমি এক প্লেটে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই মজা হয়েছিল। আসরের নামাজ পড়ার পর আপনাদের ভাইয়াকে দই দিচ্ছি। দেখেন কি সুন্দর দই জমেছে, আর দইয়ের ঘ্রাণটা খুবই সুন্দর এসেছে। আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।